পেতে ব্যথা। তো ভিউয়ার্স, এই যে তুরুমের কাশি হয়েছে, বুকে কফ, কাশি অনেক বেশি কাশি। তার কারণে গতকাল থেকে এত বেশি কাশি, পেটে ব্যথা হয়ে গেছে, পেটে ধরে গেছে আর কি। তো অলরেডি ওষুধ খাওয়া শুরু করেছে, কিন্তু স্কুলে তো যেতে হবে, ঠিক আছে। তার জন্য হচ্ছে একটু আদা আর হচ্ছে তুলসী পাতার একটু জুস করে দিতে হবে। গতকাল থেকে সে খাইতেছিল, কিন্তু এটা তো গতকালকে শেষ। হ্যাঁ, এই যে জুসটা এটা আর খাওয়া যাবে না, এতে করে দিতে হবে আর কি, আবার নতুন করে। স্কুল হচ্ছে 8টা থেকে শুরু, এখন 7:30 বাজে। একটু মাথায় তেল দাও বাবা। কি একটা অবস্থা, মুখ ধুইছ? হ্যাঁ, তো মোজা পরে নাও। আর হচ্ছে তার জন্য ওষুধ আনা হয়েছে, যে তুসফেল, তা অনেক বেশি কার্যকর একটা কাশির সিরাপ। গতকালকে রাতে থেকে এক ডোজ খাওয়ানো হয়েছে আর কি। এরপরে হচ্ছে আজকে আবার সকালে, তো এখন খালি পেটে খাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। পানিটা খেয়ে নিতে হবে, তুলসী পাতার পানিটা। আর ভিউয়ার্স, এটা হচ্ছে সকাল সকাল আকাশ অনেক পরিষ্কার বলা যায়। তো সবাইকে, এই যে আমি পাকঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং গুড মর্নিং জানাচ্ছি আমার নতুন ব্লগে, ঠিক আছে। গত 2 দিন ব্লগ করতে পারিনি, একলা কোথাও যাওয়া এখন রিস্ক মনে হচ্ছে, কারণ আমার অনেক আত্মীয় হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। গাজীপুর, ঢাকায়, মিরপুরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে, শোনা যাচ্ছে। মারার জন্য এগিয়ে আসছে, গালিগালাজ করতেছে যে হে চাকমা মারতে হবে, হ্যাঁ, বিভিন্ন রকম এরা হুমকি দিতেছে। এই কারণে আমি আর বাইরে যাচ্ছি না, মোটামুটি বাইরে ব্লগ করছি না আর কি। আমি শুধুমাত্র অফিসে যাই আর আসি, আর হচ্ছে মার্কেটে যাই আসি, আর দূরে আমরা কোথাও যাচ্ছি না, ঠিক আছে। তো ভিউয়ার্স, পানিটা মনে হয়তো কোনো হয়ে গেছে সিদ্ধ, এই যে অনেক ফুটতেছে পানি। তো তার জন্য হচ্ছে একটা মগ নিয়ে নেই, এই মগে করে দিয়ে দিই অল্প একটু। এই মগগুলো কালকে ওয়াশ করে রেখেছিলাম, আর এটা হচ্ছে এটাও রাখি। পানিটা একটু সবুজ চাপ হয়ে গেছে, হ্যাঁ, একটু গ্রিন গ্রিন লাগছে। এই যে পানিটা কেন চায়ের মতো করে, মানে এর বোতলটা হচ্ছে স্কুলে রেখে এসেছে, তো এখন বলছে পানি নাকি ওখানে রেখে এসেছে এবং পানি ওখান থেকে নিবে। এখন কি পানি নিবে? ভালো পানি না হলে তো আবার কাশি ধরবে। হ্যাঁ, ফিল্টার সবাই খায়, অফিসের সবাই খায় নাকি? তিত্তরটা নিয়ে যাও। দেখুন কি একটা অবস্থা, তার পানির বোতল স্কুলে রেখে এসছে, এমন কথা হলো? হ্যাঁ,
ওয়াশ করে দিতে হবে। আর এটা কি নাস্তা নেব? তো আজকে নাস্তা নেওয়ার জন্য 100 টাকা আর কি। 100 হচ্ছে এর মধ্যে কি নেব, পরোটা আর ডাল নেব, ডাল ভাজি, তাই না? হ্যাঁ, কয়টা পরোটা? পরোটা তো একটা 10 টাকা করে, 10টা নিলে হচ্ছে 100 টাকা। 10টা পরোটা নেব আর ডাল ভাজি 2টা নেব, 3টা নাকি? তো আমি অবশ্যই নেব না আজকে, তো আগে চলে আসবো, বাসায় এসে লাঞ্চটা করব। তো তোমার রেডি? হ্যাঁ চলো, রেডি হলে চলো। আরে এই গাড়ির চাবিটা নিলে মনে পড়ে, রিজার্ভে চলতেছি 2 দিন। তো পড়ে নাও। জুতো মোজাতে একবার ছেঁড়া হয়ে গেছে, আঙুল বেরিয়ে গেছে। তো এই হলো অবস্থা আর কি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এরকমই লাইফ স্টাইল। তো চলো, তুমি চলে আসো নিচে, ঠিক আছে? এই বরবটি কত রে? হ্যাঁ এই কত রে বরবটি? 100। বরবটি কেজি 100 করে। এই ধরো হাফ কেজি দাও দেখি। এই ভেন্ডি কত রে? যাহাই দিয়ে দাও এই 2টা আইটেম। 180 টাকার নিচে মানে কোনো সবজি পাওয়া যায় না, এমন অবস্থা। তো যাই হোক, এখন আপনার সাথে এসে তো 200 টাকা, এর মধ্যে তো 100 টাকার মতো 2টা সবজি 100 টাকার মতো দাম আছে, 50 টাকা বাকি রেখে যেতে হবে আর কি। এই এটা ওজন দাও। পেঁয়াজ 120। আরে দুনিয়া কই যাবো? আচ্ছা দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ করি তো, তোমার তো পাওয়া যায় না সবসময় বেটা। বাড়ি যাও। হ্যাঁ এ কাকরোল কত রে? ধরো তো হাফ কেজি দাও, কত 80 করি নাকি 60? 160। ধরো তুমি এখানে ইয়ে করো, 60 টাকা রাখো, আমার টাকা লাগবে, টাকা আনি না, বাকিটা করে দেবো 100 টাকা। তো সকাল সকাল সবাই নাস্তা করার জন্য পরোটা চাই আর কি। আর এইদিকে এই সাইডে হচ্ছে পরোটার দোকান একটা, শুধুমাত্র ওরাই। এইদিকে একটা আছে অবশ্যই, বাট এটা হচ্ছে একটু ইরেগুলার। এরা বেশিরভাগই ভাত বিক্রি করে আর অন্যান্য সিঙ্গারা আর সমোসা এগুলো বিক্রি করে আর কি, এই কারণে এরা একটু দেরিতে আসে। তো ভিউয়ার্স, এই মাত্র বাসায় ফিরলাম পরোটা নিয়ে আর কাঁচা বাজার নিয়ে। তো পরোটা হচ্ছে এটা 10টা পরোটা নিলাম, আর সবজি, এই যে সবজি এখানে রাখলাম, পরে ফ্রিজে রাখা যাবে। যে জায়গায় হচ্ছে আগে 40 টাকার দাম ছিল যে সবজির দাম, সেটা হচ্ছে 80 টাকা, আর 50-60 যেগুলো, এগুলো হচ্ছে 100, 120। তো আমাদের মতো ফ্যামিলি, আমাদের মতো যারা আছে, আমরা অনেক কষ্ট, আসলে অনেক কঠিন। ঢাকা শহরে এই কারণে আমি থাকতে চাই না, যে একবারে এখানে থাকা মানে হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং টাকা পয়সার কোনো বরকত হয় না একেবারেই। তো কি আর করা, লাইফ তো লাইফই। বাচ্চাদের জন্য মূলত হচ্ছে ঢাকা শহর, যারা বাচ্চাদের জন্য মানুষ করতে চাই বাচ্চাদেরকে, তারা কিন্তু ঢাকা শহরে একটু কষ্ট করে থাকে। তো আমরাও আছি আর কি। এখন হচ্ছে তোমার সবজি নিয়ে এসছি 160 টাকা, বুঝছো দাম। তো 60 টাকায় দিয়ে এসছি, 100 টাকা বাকি।
কিছু করার নাই, যেহেতু হাতে টাকা ছিল না, 100 টাকা বাকি রেখে এসছে। কারণ পরোটাওয়ালারা তো আর বাকি নিবে না, তাদের সাথে এরকম কোনো, হয়তো নিত, বাট তাদের সাথে তো এত এরকম কোনো নাই, সম্পর্ক হয় নাই। তো তীর্থ এখনো ঘুমাচ্ছে, তুরুং তো স্কুলে দিয়ে আসলাম তুরুংকে, আপনাকে সেরকম দেখাইতে পারি নাই। তো দাও এই নেই পরোটা, হচ্ছে পরোটা। পানির বোতলটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ভরে দিলাম, কিন্তু ব্যাগে নিতে ভুলে গেছি। না, সব কিছু নিজেদের করে দিতে হয়। এত নির্ভরশীল, এত বড় নির্ভরশীল আর কি, আমি বলার মতো না। তো ভিউয়ার্স, আমাদের নাস্তা করা শেষ, আর এখন একটু হচ্ছে মোবাইলটা চার্জ দিতে হবে। এর ফাঁকে আমি একটু গোসল ছেড়ে অফিসে যাওয়ার জন্য রেডি হব, তারপরে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, আমি গোসল ছেড়ে একটু পোশাক চেঞ্জ করলাম, অফিসে যাওয়ার জন্য এক প্রকার রেডি হলাম। তো ভিউয়ার্স, আমি অল্প একটু তুলসী পাতার পানি খাবো আর কি, চায়ের মতো। গত 2 দিন ধরে হচ্ছে গলাটা খুব সুজ করছিল, কাশি আর সাথে একটু কফ, মানে অস্বস্তি লাগছিল আর কি। এই কারণে আদার পানি তার সাথে হচ্ছে কিছু আর তুলসী পাতার রস দিয়ে খেয়েছি, হালকা একটু আমি উপশম হয়ে গেছে আর কি, একটু ভালো লাগছে, কফ কমে গেছে। এটি হচ্ছে তুলসী পাতার পানি, তরুণকে খাইয়ে দিয়েছিলাম, তরুণ অল্প একটু খেয়ে গেছে, আর আমিও একটু খাবো আর কি, চায়ের মতো, ঠিক আছে। তো এই তুলসী পাতার পানি আসলে যে জুসটা আর কি অনেক ভালো, তার সাথে যদি আদা মিশানো হয় আর তার সাথে যদি লং একটা মিশানো হয়, তো অসাধারণ একটা ওষুধ হয়ে যায়, ঘরোয়া ওষুধ, এবং কাশির জন্য খুবই উপশম। আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমি আজকে আর আদা দিচ্ছি না, এখন সময়ও নেই আদা কটার। তো আমি শুধুমাত্র তুলসী পাতার পানির রসটা খাবো আর কি, যে সিদ্ধ করা পানিটা চায়ের মতো করে, ঠিক আছে। একটু গ্রিন কালার, মানে গ্রিন টির মতো হয়ে গেছে আর কি, তাই না? এই যে গ্রিন টি, এই যে গ্রিন টির মতো দেখতে অনেক সুন্দর লাগছে। ওরে বাবা, আমি আবার গরম গরম চাও খাই না, গরম খেতে পারি না আর কি, হালকা একটু। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম আর কি, যে আসলে আমাদের ঢাকা শহর বলেন বা আমাদের হিলটেক্স বলেন, সবখানে এখন হচ্ছে আমাদের মতো নাকবুচাদের, চোখ চিপাদের একটু সমস্যা হচ্ছে, বা আমরা একটু আতঙ্কে আছি। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো দেখা যায়, মানে একজন বাঙালি বাদ নেই, সবাই চাকমাদের প্রতি একটু বিদ্বেষ, গালিগালাজ করতেছে, তারপর সবাইকে আদিবাসী না উপজাতি বলে গালি দিচ্ছে। এই কারণে আমি আর বাইরেও কোথাও সেরকম বেরোচ্ছি না। আমি তো আগেই বলেছি, এখন একটু আতঙ্কের মধ্যে আছে আসলে, বলতে গেলে সত্যি কথা আর কি। তো আমরা সকলে এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। আমাদের হচ্ছে যা শুধুমাত্র একটা জিনিস, যে কেউ তো আর বাঙালির যে জিনিসটা, বাঙালির তো যে জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে বলা হচ্ছে যে না তোমরা উপজাতি, তোমরা বাঙালি না। এটা আসলে কেমনি সম্ভব বলেন, কেমনি সম্ভব বলেন? আমি হালকা একটু বলি, এর বিষয়ে আমি তর্ক করতে চাই না বা আলাপও বেশি করতে চাই না। সেটি হচ্ছে, ধরেন আপনি একটা সিম্পল জিনিস বলি, ধরেন আপনি চেন্নাই গেলেন ভারতে, ঠিক আছে। তো চেন্নাই যে আপনি বসতি স্থাপন করলেন, ওখানে থাকলেন, ঠিক আছে। তো আপনি গেলেন এখান থেকে, বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে যে আপনি তো ওখানে তেলুগু হইতে পারবেন না, পারবেন? আপনি হবেন কি বাংলাদেশ থেকে যে আপনি বাঙালি, কিন্তু আপনি ওখানকার নাগরিক, ভারতের নাগরিক যদি পান, তাহলে আপনি ভারতীয়। বা সেরকম যদি আমি ইন্দোনেশিয়ায় যান, তাহলে আপনি ইন্দোনেশিয়ান, ঠিক আছে। কিন্তু আপনি তো বাঙালি, এটা তো আপনার রক্তের সাথে চলে যাবে, তাই না? আপনি যেখানে যান আপনি বাঙালি পরিচয় দিবেন।
অনেক ব্লগার আছে, অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যারা বিদেশে বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপ আমেরিকা কান্ট্রিতে আছেন, হ্যাঁ, উপমহাদেশে এইগুলোতে অনেকে আছেন যারা কিন্তু নিজেকে বাঙালি বলেন, কিন্তু তারা তো বলেন না তারা সেই দেশের নাগরিক, কিন্তু সেই দেশের লোকের মতো তারা না, তারা তো বাঙালিদেরকে ছাড়তে পারে না। ঠিক তেমনি আমরা তো আর আমাদের চাকমা যারা আদিবাসী আছে, আমরা তো চাকমারা বাঙালি হতে পারবো না ভাই। এটা কেমন, এটা তো জোর করে বলা আর কি, আসলে এটা ঠিক না। এটা হচ্ছে একটু গোঁড়ামি আর কি, যে আমি বলছি তুই হবি বাঙালি, ঠিক আছে। একজন শিক্ষিত মানুষের, একজন যদি আপনার ক্রিয়েটিভ মানুষ হন, আপনি যদি বোঝেন, আপনি যদি সভ্য হন, আপনি কখনো এই কথা বলতে পারেন না। কাফি আছে আর সায়েম আর কতজন জানি আছে, আমি এগুলো দেখি না, আমার কাছে ভালো লাগে না। কারণ এটা হচ্ছে তারা নেহাতি টাকা পয়সা ইনকাম করার জন্য, হচ্ছে ভিউ কামানোর জন্য, এবং সেই ভিউতে তারা অনেক টাকা ইনকাম করে, সেজন্য কিন্তু আসলে তারা বলে নিজেকে, নিজের সত্তাকে লুকিয়ে রেখে বা নিজের সত্তাকে বিসর্জন দিয়ে তারা মিথ্যাগুলো বলে আর কি। খাবা এই যে গ্রিন টি, দেখছো কি সুন্দর, ওয়াও। হ্যাঁ হ্যাঁ না, এই যে তো অনেক গ্রানটা অনেক সুন্দর, দেখো। হ্যাঁ অনেক মজা। তো ভিউয়ার্স, আজকে সকালটা এই পর্যন্ত থাকলো আর কি। আজকে ছোট করে ব্লগটা এই পর্যন্ত হইলো। অনেক কিছু বললাম, অনেক কিছু বলতে হইলো, মাইন্ড করেন না আপনারা তো। আবার অনেকে যারা বাংলাদেশের লোকজন অনেক কিছু চাকমাদের নিয়ে কথা বললে ঝাঁপিয়ে পড়েন বা বিভিন্নভাবে কথাবার্তা, আক্রমণাত্মক কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, এগুলো করেন না ভাই। আমরাও এই দেশের নাগরিক, আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। তো আজকের ব্লগটাই পর্যন্ত থাকলো আর কি। তো আশা করি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব দ্রুত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? কি বলো সাবস্ক্রাইব করে যান, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? অবশ্যই। কিন্তু টাটা, বাই বাই, নমস্কার।